আমি ডক্টর আয়েশা। আমি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আমি একটি কমন প্রবলেম অস্টিওআর্থ্রাইটিস বা বাত নিয়ে কিছু কথা বলবো। এটা সাধারণত যাদের বয়স 60+ সেই সময়ে বেশি দেখা যায়। তবে কারো কারো ক্ষেত্রে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, কারো কারো ক্ষেত্রে বয়স 40-এর কাছাকাছি হলেও আর্থ্রাইটিস চলে আসতে পারে। যারা অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন তাদের পার্মানেন্ট ড্যামেজ যদি হয়ে থাকে সেটা কিউরেবল না। তবে আপনি আর্লি স্টেজে যদি বুঝতে পারেন যে আপনার জয়েন্টে এই সমস্যাটা অস্টিওআর্থ্রাইটিস বা বাতের সমস্যা আসতেছে, তাহলে আপনি লাইফস্টাইল এবং ডায়েটারি কিছু অ্যাডভাইস ফলো করলে এটা অনেকখানি রিভার্স করা সম্ভব। প্রথমেই যদি আপনি বুঝতে পারেন আপনার কোনো গিরা ফুলে যাচ্ছে বা ব্যথা করছে, চলাফেরার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, সেই জয়েন্টের আপনি একটা এক্সরে করায় নিতে পারেন। এক্সরেতে অনেকখানি ডায়াগনোসিস চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। যেমন আপনি লাইফস্টাইলে যদি আপনার ওজন যদি বেশি হয়ে থাকে, ওভারওয়েট বা ওবেসিটি থাকে, সেই ক্ষেত্রে নর্মাল ওয়েট নিয়ে আসতে হবে বডির। তাছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওনাদের জয়েন্টে ইনজুরি থাকে, সেই সব ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস একটু তাড়াতাড়ি আসে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে, যারা স্পোর্টসম্যান আছেন সবসময় চেষ্টা করতে হবে আপনার জয়েন্টটা যেন ওইভাবে আঘাতপ্রাপ্ত বা ইনজুর্ড না হয়। তাছাড়া ডায়েটারি অ্যাডভাইসটাও খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি। যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস বা বাত একটু তাড়াতাড়ি আসে। যদি আপনার সে ধরনের সমস্যা থেকে থাকে, আপনি ডায়েটে দুধ এবং দুধ জাতীয় খাবার খেতে পারেন এবং সাপ্লিমেন্টও নিতে পারেন। তাছাড়া আমরা জানি অস্টিওআর্থ্রাইটিস যখন হয় সেখানে কিছু ইনফ্লামেটরি চেঞ্জ হয়। কিছু কিছু খাবার যেমন গ্রিন লিফি ভেজিটেবলস এবং ফ্রুটস, যেগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, সেই খাবারগুলা সেই জয়েন্টকে ইনফ্লামেশনটা প্রিভেন্ট করে। সেই ক্ষেত্রে খাবারের গুরুত্ব এখানে অনেকখানি বেশি। বিশেষ করে আপনার যেসব খাবারে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং যেসব খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রয়েছে, সেই খাবারগুলোও আপনার জয়েন্টটাকে অনেকখানি নিরাপদ রাখবে। আপনার যদি জয়েন্টে সমস্যা চলে আসে, সেই সব ক্ষেত্রে আপনি অবশ্যই সিঁড়ি উঠানামা করা বা হেভি কিছু নিচের থেকে উঠানো, সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এবং অবশ্যই আপনি ইংলিশ কমোড বা হাই কমোড ইউজ করবেন। নিচে বসলে এই সমস্যাগুলো একটু বেড়ে যায়। তাছাড়া আপনার যদি পায়ের গোড়ালি অথবা নি জয়েন্টে আর্থ্রাইটিস হয়, সেই ক্ষেত্রে আপনার জুতাটাও ফুটওয়্যারটাও সেফ কিনা আপনার জন্য সেটাও বুঝে নিতে হবে। অনেকে আছেন দীর্ঘক্ষণ একই পজিশনে বসে কাজ করেন, অনেকক্ষণ দাঁড়ায় অথবা একই পজিশনে দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকে বা স্পাইনে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জটা একটু তাড়াতাড়ি আসে। সেই সব ক্ষেত্রে আপনার কিছুক্ষণ বসে কাজ করার পর আপনি একটু হেঁটে নিতে পারেন, অথবা অনেকক্ষণ দাঁড়ায় না কাজ করে কিছুক্ষণ বসে কাজ করতে পারেন। মানে প্রিভেন্টিভ মেজারগুলো আপনাকেই নিতে হবে। ডায়েটারি অ্যাডভাইস যদি আপনি মনে করেন কোনো নিউট্রিশনিস্ট থেকে নিতে চান, নিতে পারেন, অথবা নিজেও যেসব ডায়েটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন সি রয়েছে সেগুলো গ্রহণ করতে পারেন। এবং যে রোদে ডির পর্যাপ্ত আছে, সকাল 10টা থেকে বিকাল 4টা যে রোদ, সেটা আপনি আপনার শরীরে লাগাতে পারেন। তাছাড়া কিছু এক্সারসাইজ যেমন মাসেলের এক্সারসাইজ, জয়েন্টের পাশের মাসেলের এক্সারসাইজগুলো করতে পারেন। তবে খুব হেভি কোনো এক্সারসাইজ করার প্রয়োজন নেই। দেখা গিয়েছে যে অস্টিওআর্থ্রাইটিস যাদের হয়, ওনারা স্লিপ ডিস্টারবেন্স বা ডিপ্রেশনের মতো সমস্যায় পড়ে যান। দীর্ঘ সময় ক্রনিক পেইন ওনাদেরকে খুব কষ্ট দেয়, যার কারণে আমাদের এটা মাথায় রাখতে হবে, একবার জয়েন্টটা ড্যামেজ হয়ে গেলে সেটা পুনরায় আর আগের অবস্থায় যাবে না। সেই জন্য প্রাথমিক দিকে ভাবে যখনই আপনার জয়েন্ট ড্যামেজ হওয়া শুরু করবে, তখন থেকেই আপনার জয়েন্টের যত্ন নেবেন, লাইফস্টাইল মেনটেন করবেন, ডায়েটারি অ্যাডভাইস ফলো করবেন,
কিছু এক্সারসাইজ করবেন এবং কোনো ক্ষেত্রে বেশি অসুবিধা হলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। সে অনুযায়ী আপনার জয়েন্টের এক্স-রে করাতে পারেন। তাছাড়া খুব বেশি যদি আর্লি বুঝতে চান তাহলে সেই ক্ষেত্রে জয়েন্টের আল্ট্রাসাউন্ড বা এমআরআই করা যেতে পারে। আর্লি স্টেজে জানলে আপনার সে অনুযায়ী চলাফেরা করে আপনি এটা অনেকখানি রিভার্স করতে পারেন। বাহিরের দেশে অনেক জায়গায় যারা খুব বেশি অস্টিওআর্থ্রাইটিসের সমস্যায় ভোগেন তাদের কিছু ইন্স্যুরেন্স কাভার আছে, মানে আপনি বেশি এফেক্টেড হলে ওনাদের সহায়তাও নিতে পারেন। তবে আমাদের সবারই চেষ্টা করা উচিত ন্যাচারাল ওয়েতে, যাতে আমরা আমাদের জয়েন্টকে কর্মক্ষম রাখতে পারি, নিরাপদ রাখতে পারি। এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।